ওই জল সজনীয় খাবারের সাথে জল নিয়ে আসতে ভুলে যায়। আমি জল নিয়ে আসছি। বড় বৌদি, বৌদি, তোমার দাদা তোমায় নিতে এসেছেন, তোমাকে অষ্টমঙ্গলার জন্য নিতে এসেছেন। আরে মানিক বাবু, আপনি তো কিছুই নিলেন না। আসলে আমি মেয়ের বাড়িতে কি করে। ও কাম অন, এটা বলবেন না যে আপনি এখনো এসব মানেন। নিন নিন। না, আমরা এসব মানি না। আমরা তো ভাবলাম আপনারা বোধহয় মানেন। খাও না। সুমিমা, তোমার মা বাবাকে তোমার ঘরটা দেখাও। চলো না। ও বাবা গো, এত বড় ঘর আর কি সুন্দর করে সাজানো। পছন্দ হয়েছে মাই ডিয়ার মাদার ইন ল? এই শুনলে তুমি ঋষি আমাকে কি বলে ডাকলো? মাই ডিয়ার মাদার ইন ল। এই কথা স্বীকার করতেই হবে, ঋষি তোমার পছন্দ অসাধারণ। এক একটা জিনিস এত সুন্দর যে কি বলবো। আমার লাইফে সমস্ত কিছুই ভীষণ সুন্দর, আর আমার পছন্দ অসাধারণ। আসুন না, আমি আপনাদেরকে আমার জিম দেখাচ্ছি। হ্যাঁ, যাওয়া যাক। ভগবানের হাতে তৈরি জুটি। আর সেদিন তোমার বৌদি কি বলছিল? আমার তো শুধু সুমির জন্য চিন্তা হচ্ছে। কে জানে আমার মেয়ে সুমির ব্যাপারে তোমার বৌদির এত চিন্তা কিসের? যদি চিন্তা করতেই হয় নিজের মেয়ে প্রীতির ব্যাপারে চিন্তা করুক, যার জন্য এত খুঁজে লাখের মধ্যে এক জামাই এনেছে। সরোজ, এবার থামো। আমার ঘর এমন হওয়া চাই, সবার আগে তো দেওয়াল, ওই দেওয়ালে যে রংটা হবে না সেটা পিঙ্ক বা পার্পল হওয়া চাই, যে দেখলেই যেন মন ভরে যায়। আর 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 তুমি জানো, ওই দেওয়াল দেখলেই যেন মনে হয় যে এটা সেই দেওয়াল যেখানে আমার হিরোজ আর স্টারসদের পোস্টার থাকবে। আর ওই দেওয়ালে ঠিক সামনে একটা বড় ড্রেসিং টেবিল থাকবে, যেখানে আমার জুয়েলারি আর ব্যাঙ্গলস রাখার জন্য একটা জুয়েলারি স্ট্যান্ড আর একটা ব্যাঙ্গল স্ট্যান্ড থাকবে। ঘরে যে পর্দা থাকবে সেটা শিফনের হবে, একদম নরম আর তুলতুলে, যেন অল্প একটু হাওয়াতেই উড়তে শুরু করে। শু, ওই যেরকম ফিল্মে হয় না, একদম ওরকম। এই নিন জল। নিন। থ্যাংক ইউ। আগে এখানে বারান্দা ছিল দাদা, আমি তো বারান্দাতে পর্দা লাগিয়েই কাজ চালিয়ে নিতাম। কিন্তু বিয়ের পরে এমনটা তো হতে পারে না, সেই জন্য পর্দার জায়গায় দেওয়াল। ভালো হয়েছে। আমি বলতে চাইছি সাধারণ কিন্তু ভালো। আর এখন তো আলমারিও ঠিক করে বন্ধ হয়। প্রথমে ঠিক করে বন্ধ হতো না, কিন্তু এখন সবকিছু ঠিক আছে।
আচ্ছা, এখন আপনারা ভাই বোন ভালো করে বসে কথা বলুন। আমি আমি আসি তাহলে। হ্যাঁ, মা কেমন আছে দাদা ভাই? তুই মায়ের চিন্তা করিস না, মায়ের শরীর আগের থেকে অনেক ভালো আছে। আর তুই জানিস, সকাল থেকে তোর অপেক্ষায় দরজার দিকে তাকিয়ে বসে আছে যে প্রীতি কখন আসবে কখন আসবে। প্রীতি, মা তোর বিয়েতে খুব খুশি হয়েছে, কিন্তু আমি তুমি খুশি নও দাদা ভাই? কেন? আরে এখন আমি কি বলি বলতো? আচ্ছা, তোর মনে আছে ছোটবেলায় আমি তোকে কিভাবে রাগাতাম? যে আরে তুই তাড়াতাড়ি কেন শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস না? আরে কবে আমাকে মুক্তি দিবি? কিন্তু এখন যখন তোর সত্যিকারের বিয়েটা হয়ে গেছে, এখন ওই বাড়িটা নিজের বাড়ি মনে হয় না প্রীতি। সবকিছু শূন্য মনে হয়। ঠিক করে তোরা দেখ নিচে যে ফলগুলো রয়েছে সেগুলো ভালো দিয়েছে কিনা। আরে না মা, নিচেও ফল আছে। হ্যাঁ মা, এই আপেলগুলো তো খুব সুন্দর দেখতে। আপনি সেদিনকে বলছিলেন না যে ও আপেলের জুসও খুব পছন্দ করে? হ্যাঁ, একটা কাজ করো, নীরাজের জন্য ওইগুলো দিয়ে একটু জুস বানিয়ে দাও। জানি না হোস্টেলে ওখানে কি সব খেতে দেয় ওকে। যতদিন এখানে আছে ওকে একটু ভালো মন্দ খেতে দাও। এগুলো রান্নাঘরে তালা বন্ধ করে রাখো। এইসব কি মা? বাড়িতে কোনো ভালো জিনিস এলে সেগুলো তুমি আলাদা রেখে দাও। দু চারটে বর্দার জন্যও তো রাখতে পারো। আরে ফল কি ও হজম করতে পারে? তুই দেখিসনি পরশুদিন একবেলা খেয়েছে, এখন পর্যন্ত শরীরটা ওর ঠিক আছে। রাধে রাধে। দাদা, আরে তুই তো শালাকে ওখানে ছেড়ে এখানে কি করতে এসেছিস? ওই মা, আমি বিনয় দাদার জন্য শরবত নিতে এসেছি। দেখো হয়ে গেল সব। শরবত কোথা থেকে পাবো? মা, কিন্তু আমি কালকেই তো নতুন বোতল আনলাম। তাহলে কি আমি খেয়েছি? আরে কত অতিথি এসেছে, তাদের দিয়েছি, শেষ হয়ে গেছে। যদি এটা জানতাম যে বিয়ের দুদিন পরেই তুই আমার কাছে জানতে চাইবি, তাহলে আমি দিতাম না ওদের শরবত। না 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 মা, কেমন কথা বলছো তুমি? আমি আপনাকে প্রশ্ন কেন করতে যাব? আমি তো শুধু তো ঠিক আছে, তাহলে চা বানিয়ে দাও দাদার জন্য। চা তো আমি বানিয়ে দেব, কিন্তু তুই আগে গিয়ে ওনাকে জিজ্ঞাসা কর যে বোনের বাড়িতে চা খাবে কিনা। তোমার মনে আছে তুমি প্রথমবার যখন বিনুনি বেঁধে দিয়েছিলে কেমন হয়েছিল? কি করে ভুলবো সেই বিনুনি? আর তোমার মনে আছে যখন তুমি সেই বিনুনি দেখে হাসছিলে, তখন আমি কি বলেছিলাম? মনে আছে তো, তুমি বলেছিলে পুরুষের প্রথম বিনুনি করা আর মেয়েদের প্রথম রুটি করা দেখে হাসতে নেই। তোমার কথাটা এত ভালো লেগেছিল যে তুমি আমাকে বিনুনি করা শিখিয়েই ছেড়েছিলে। তবে 2 ঘন্টা লেগেছিল তোমাকে বিনুনি করা শেখাতে। এখন দেখো, আমার মতো ভালো বিনুনি করতে পারা লোক দুনিয়ায় আর একটাও পাবে না। এটা তো মানতেই হবে। এক মিনিট, কপালটা দেখি। একটা কথা বলবো, তুমি যখনই আমায় সাজাও আমাকে দেখতে ভালো লাগে। এই কি গো, তুমি কখনো চোখে জল আনবে না বলেছিলে না? চেষ্টা তো খুবই করছিস স্নেহা, কিন্তু এই চোখের জল। কোনো বাহানা শুনতে চাই না, আমি শুধু আনন্দ চাই। যতদিন আছি আমার চারিপাশে এমন আনন্দের আবহাওয়া চাই। এইটুকু তো করতে পারো আমার জন্য?
আমাকে বাইরে নিয়ে চলো। মেয়েরা বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি আসছে, তাই আসার সঙ্গে সঙ্গে ওদের মুখগুলো দেখার সুখটা তো পেতে দাও। চলো সব জেঠিমা, কেমন আছো তুমি? ভালো আছি, তুই বল, তুই কেমন আছিস? সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। ওই যে কথায় আছে না বৌদি, যখন ভাগ্যের চাকা ঘুরে যায় তখন মুখ এভাবেই ঝলমল করে। প্রীতি কোথায়? আসলে ও ব্যাস এক্ষুনি এসে পড়বে। আরে জেঠু জেঠিমা, তোমরা কি জানো আমি ওর সাথে দেখা করার জন্য ছটফট করছি, জানি না কোথায়। আচ্ছা, মানে একই দিনে স্বামীর সঙ্গে এতটা বন্ধুত্ব হয়ে গেছে যে আসার পরে তার খোঁজ চলছে। হ্যাঁ বৌদি, আমি ঋষির কথা নয়, প্রীতির কথা বলছি। ও আচ্ছা, তোমরা আমার নাম নিলে আর আমরা চলে এলাম। কেমন আছিস? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? ভালো। দুই বোনের দেখা সাক্ষাৎ হয়ে গেলে আমাদেরও একটু দেখো। ভীষণ সুন্দর দেখাচ্ছে তোমাকে, ঠিক ছোটবেলায় যেরকম তোমায় দেখেছিলাম একদম সেরকম লাগছে। আজকে বোধহয় বাবা সাজিয়েছে। হ্যাঁ, একটু আমায় দেখতে দে, বিয়ের পর আমার মেয়েটাকে কেমন লাগছে। তুই ভালো আছিস তো মা? অনেক। আমার মনে হয় নিয়ম পালনগুলো শুরু করা উচিত। হ্যাঁ বাবা, আয় প্রীতি, সুমি আয়। কেমন হয়েছে? এটা তো তুমি খেয়েই বলতে পারবে, তাই না? কি টেস্ট করে বলবো? আমি তো শুধু এটার কথা বলছিলাম। কেন, তুমি কি ভাবলে? বলবো? আরে দরজা খোলা তো। তো তাতে কি হয়েছে? তুমি আমার প্রেমিকা নাও, তুমি আমার স্ত্রী। হ্যাঁ, তুমি ছাড়ো তো। শুধু কথার কথাই আমি তোমার বউ। যেই বাইরে কোথাও যাও অমনি আমাকে ভুলে যাও। কাম অন সোনা। তাই নয় তো কি, আজকাল তো বাইরে যাওয়ার কথা শুনলেই তোমার মুখে হাসি ফুটে ওঠে। এই হেয়ার স্টাইল, পারফিউম। আরে আমি তো এখানে থাকি, তাহলে তাহলে ওখানে ওখানে কার জন্য এত সেজে গুজে যাও শুনি? ঠিক আছে, এবার যখন তুমি বলছো তাহলে এরপর থেকে দাদার মতো ক্যাবলাকান্ত সেজে যাব। না, আমি তো সেটাও বলিনি। জানি না, যখনই জানতে পারি যে তুমি বাইরে কোথাও যাবে আমার ভালো লাগে না। এখানে প্রতিদিন প্রতিক্ষণ সারা সপ্তাহ আমি শুধু তোমার ফেরার অপেক্ষা করি, আর সারাদিন মা যা বলছে সব কাজ করে যাচ্ছি। কিন্তু সোনা, আর একটু ধৈর্য ধরো তুমি। আমার লেখাপড়া শেষ হয়ে যাক, একটা ভালো চাকরি পেয়ে যাই, তারপর সারা জীবনের জন্য দিল্লি নিয়ে যাবো। তাহলে কথা দাও আমায়। নাও। আরে দিব্যি তো মিথ্যেবাদী লোকেরা দেয়। আমাকে তোমার মিথ্যেবাদী মনে হয়? নাও, তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আসল কাজটাই করা হলো না। আরে পার্সোনাল এটিএম থেকে টাকাটা তোলাই হয়নি। এটা কিন্তু খুব ভালো নাম রেখেছো সূর্যকমল দাদার। আচ্ছা, যদি উনি জানতে পেরে যান যে তুমি ওনার নামে ওনার পেছনে এটিএম বলে ডাকো তাহলে? ভুল, এটিএম নয়, পার্সোনাল এটিএম। আরে দাদা, তুমি তুমি এখানে? আমি তো সবসময় এখানেই থাকি না নীরজ। আমি তো ভেবেছিলাম তুই হয়তো দিল্লির জন্য বেরিয়ে গেছিস। দাদা, আমি বেরিয়ে পড়ছিলাম, কিন্তু হঠাৎ আমি ভাবলাম যে তোমাকে তোমাকে যদি আমার মনের কথা না বলি তাহলে। কি কথা নীরজ? আসলে তোমার লাভ লাইফ কেমন চলছে? ফার্স্ট ক্লাস তো? আমি জানতাম না যে ভালোবাসাতেও ট্রেনের মতো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসও হয়। আমি তোর মতো ভালোবেসে তো আর বিয়ে করিনি। দাদা, তুমি আমার মতো ভালোবেসে বিয়ে করনি, কিন্তু বিয়ের পরে তো ভালোবেসেছো তুমি। খুব কথা হয়েছে তোর। হ্যাঁ, যা, তোর দেরি হয়ে যাচ্ছে। আরে দাদা, তুমি ওই শার্টটা নতুন নিয়েছো? ওয়াও, দারুণ শার্ট তো দাদা এটা। ওয়াও, কোথেকে কিনলে এটা? তোর তোর পছন্দ হয়েছে? তুই তাহলে নিয়ে নে। কি বলছো দাদা, তুমিও না সত্যি। এখন এখন তোমার বিয়ে হয়ে গেছে, আগের মতো আর নেই যে সব জিনিস তুমি আমাকে দিয়ে দেবে। এখন দাদা, ওই কি, কলেজে একটা এক্সাম আছে সামনে,
তাই কিছু কিছু রেফারেন্সের জন্য বই কেনার ছিল। যদি না কিনি তাহলে আমি পরীক্ষায় ফেল করে যাবো। আরে চুপ কর, এরকম কখনো বলবি না। 1 মিনিট দাঁড়া। এই এটা পুরোটা তুই রাখ, এতে তোর কাজ চলে যাবে তো। আর কি দরকার? আরে না দাদা, আমি এটা দিয়েই ম্যানেজ করে নেবো দাদা। আমি আসি এখন দাদা, কিন্তু ওই শার্টটা কিন্তু দারুণ হয়েছে তোমার। দাঁড়া। আরে কি করছো দাদা তুমি? দাদা দাদা তুমি প্লিজ। এটা না 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 এটা তুই রাখ, রাখ, এটা তোকে দারুণ মানাবে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, বিয়ের পরে ভালোবাসা। চোখ বন্ধ। দাদা ভাই কি হলো? চোখ বন্ধ, ব্যাস এবার তুই তোর চোখ খুলতে পারিস। দাদা ভাই এসব ঠিক সেই রকমই যেরকমটা তুই সবসময় স্বপ্নে দেখতিস। তোর কি মনে হয়েছিল এই পোস্টারগুলো নষ্ট হয়ে গেলে দ্বিতীয়বার আমি এগুলো আর আনতে পারবো না? দাদা ভাই না, এরকম কাঁদিস না। প্রথমবার বিয়ের পরে বাড়িতে এলি, অন্ততপক্ষে আমাকে আর কাঁদাস না। ও বৌদি, আমি তোমায় কি করে বলবো ওই গাড়িটা কিরকম দেখতে? আচ্ছা। ওটা তো একদম রেড কালারের। তুমি কি জানো, যেই গাড়িটা এসে ওখানটা দাঁড়ালো, মানে আমি ঋষিকেই দেখছিলাম পুরো রাস্তাটায় আমার সাথে কত মজার কথা বলতে বলতে যাচ্ছিল। আমাদের গাড়িটা থামলো একটা হোটেলের বড় গেটের সামনে, আর যেই গাড়ি থেকে পাটা বের করলাম, ঋষি আমাকে হাত দিয়ে কোলে তুলে বের করলো। আর বৌদি, ওখানে যে হানিমুন সুইটটা ছিল, বলবো তোমাকে আমি, মানে ফিল্মের যে কোনো সেট ওই হানিমুন সুইটের সামনে কিচ্ছু নয়। আর তোর ঋষি তোর হিরোদের থেকে বেশি নাকি কম? হ্যাঁ, কি বলছো তুমি? অফকোর্স বৌদি, ঋষি এত ভালো না যে যে কোনো মেয়ে স্বপ্নে কি ব্যাপার সুমি, তুই আমাকে দেখে কবে থেকে চুপ হতে শুরু করলি? হ্যাঁ, আরে না না প্রীতি, সুমি তোকে দেখে চুপ হয়ে যায়নি। সুমি তো এই জন্য চুপ করলো, ও ঋষির প্রশংসা করার জন্য শব্দই খুঁজে পাচ্ছিল না, তাই না? হ্যাঁ, আচ্ছা সুমি, তুই কি বলছিলিস জানো, যে যখন তুই হানিমুন সুইটে পৌঁছলি তখন কি হলো? কি বৌদি, তুমিও না? আচ্ছা, আমার ফুলসজ্জার রাতে তোরা দুজন আমাকে টিপস দেওয়ার জন্য আমার রুমে কিভাবে বসেছিলি, আর যখন নিজের পালা এলো তখন দেখো কিরকম লজ্জা পাচ্ছে। নো চিটিং। হ্যাঁ, তারপরে কি হলো রে বল। বৌদি সরি। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম। বল প্রীতি, এবারে তোর পালা। আমাকে একদম প্রথম থেকে বলবি যে তোর ফুলসজ্জার রাতে কি কি হয়েছে। ও কি বললো, তারপরে তুই কি বললি, ব্যাপারটা এগুলো কি করে, সবকিছু।